জয় শ্রীবিষ্ণু। আজকে আমরা আলোচনা করব কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য, যা বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। এই একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় এবং এটি অত্যন্ত পুণ্যদায়ী ও পাপনাশকারী ব্রত হিসাবে পরিচিত। এটি পালন করলে গুরুতর অভিশাপও মুক্তি পায়, এমনকি পিশাচত্ব বা অন্য কোনো গুরুতর শাস্তিও নাশ হয়। এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানতে মহারাজ যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। তখন ভগবান কৃষ্ণ তাকে এক প্রাচীন কাহিনী শুনিয়েছিলেন, যা আজ আমরা সনাতনীর পক্ষ থেকে আপনাদের শোনানো হবে। অনেক যুগ আগে এক মনোরম নগরী ছিল, যার নাম নাগপুর। এই শহরটি ছিল স্বর্ণ নির্মিত এবং সেখানে অসংখ্য গন্ধর্ব, কিন্নর ও অপ্সরারা বসবাস করতেন। এই নগরীতে পুণ্ডরিক নামে এক বিষধর সর্পরাজ রাজত্ব করতেন। সেই শহরে এক গন্ধর্ব দম্পতি বাস করতেন, ললিত ও ললিতা। তারা অত্যন্ত সুখী দাম্পত্য জীবন কাটাতেন। ললিত ছিলেন একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পী এবং রাজসভায় সঙ্গীত পরিবেশন করতেন। একদিন রাজসভায় সঙ্গীত পরিবেশন করার সময় ললিতের মনে তার প্রিয় স্ত্রী ললিতার কথা চলে আসে। এর ফলে তিনি গানের স্বর, লয়, তাল ভুল করে ফেলেন। রাজসভায় উপস্থিত কর্কটক নামে এক নাগ বিষয়টি বুঝতে পেরে রাজা পুণ্ডরিককে জানান। রাজার মনে সন্দেহ হয় যে ললিত রাজসভায় সঙ্গীত পরিবেশনের পরিবর্তে কামনায় বিভোর হয়ে পড়েছেন। এতে ক্রুদ্ধ হয়ে তিনি ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। রাজা পুণ্ডরিকের অভিশাপ শুনেই ললিতের দেহ রাক্ষসে পরিণত হয়। তার হাত 10 যোজন বিস্তৃত হয়ে যায়, তার মুখ এক বিশাল গুহার মতো হয়ে যায়, তার চোখ জ্বলন্ত অগ্নিশিখার মতো হয়ে ওঠে এবং তার দৈত্যাকৃতি দেহ হয়ে ওঠে ভয়ঙ্কর। এই পরিবর্তন দেখে ললিতা গভীর দুঃখে আক্রান্ত হন। তবুও তিনি স্বামীর সঙ্গ ত্যাগ করেননি। ললিত তখন ভয়ঙ্কর রাক্ষসের মতো আচরণ করতে শুরু করেন। তিনি মানুষ খেতে শুরু করেন এবং নিষ্ঠুরভাবে বনে জঙ্গলে ঘুরতে থাকেন। কিন্তু ললিতা স্বামীর উদ্ধার পাবার উপায় খুঁজতে থাকেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে ঘুরতে ঘুরতে পৌঁছে যান এবং সেখানে তিনি ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দেখতে পান। তিনি মুনিকে প্রণাম করেন ও বলেন, হে প্রভু, আমি গন্ধর্ব কন্যা ললিতা। আমার স্বামী অভিশাপে রাক্ষস হয়ে গেছেন। দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে তিনি মুক্তি পেতে পারেন। তখন ঋষি কামদা একাদশীর কথা ব্যাখ্যা করে বলেন, হে দেবী, চৈত্র মাসের শুক্লপক্ষে যে কামদা একাদশী হয় সেটি তুমি যথাযথভাবে পালন করো। এই ব্রতের সকল পুণ্যফল যদি তুমি তোমার স্বামীর উদ্দেশ্যে দান করো, তাহলে তিনি পাপ থেকে মুক্তি পাবেন। এই কথা শুনে ললিতা আনন্দিত হয়ে ব্রত পালনের সংকল্প গ্রহণ করেন। ললিতা যথাযথভাবে কামদা একাদশী ব্রত পালন করেন। তিনি উপবাস করেন, ভগবান বিষ্ণুর কথামৃত শ্রবণ করেন এবং ভক্তি সহকারে ব্রতের সব বিধান মেনে চলেন। ব্রত সম্পূর্ণ হলে তিনি ভগবান বাসুদেবের সামনে প্রার্থনা করে বলেন, হে পরমেশ্বর, আমি এই ব্রতের যে পুণ্য অর্জন করেছি তা আমার স্বামী ললিতের উদ্দেশ্যে দান করলাম। দয়া করে তাকে অভিশাপ থেকে মুক্ত করুন। এই কথা বলার সাথে সাথে ললিতের রাক্ষস শরীর ত্যাগ হয় এবং তিনি পূর্বের মতো সুন্দর গন্ধর্ব রূপে ফিরে আসেন। তারা উভয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে একত্রিত হন এবং ভগবান বিষ্ণুর কৃপায় ধন্য হন। কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য ও ফল সম্পর্কে ঋষি বশিষ্ঠ এই কাহিনী থেকে উপসংহার টেনে বলেন, হে মহারাজ দিলীপ, কামদা একাদশী ব্রত অত্যন্ত পবিত্র। এটি পাপ মোচনকারী, পিশাচত্ব বিনাশকারী এবং সর্বপ্রকার অভিশাপ থেকে মুক্তির উপায়। এই ব্রত যারা শ্রদ্ধা ভক্তি সহ পালন করে তারা সকল পাপ থেকে মুক্তি লাভ করে, গুরুতর অভিশাপ থেকেও রক্ষা পায়, ব্রহ্মহত্যার পাপও নাশ হয়। শ্রদ্ধাপূর্বক শ্রবণ ও পাঠ করলে বাষ্পেয় যজ্ঞের সমান ফল লাভ হয়। এই কাহিনী আমাদের শেখায় যে
একাদশী ব্রত পালন করলে মহাপাপও নাশ হয়। বিশ্বাস ও ভক্তি থাকলে যে কোনো অভিশাপ থেকেও মুক্তি সম্ভব। ভগবান বিষ্ণু ভক্তদের দুঃখ দূর করেন, তাই আমাদের উচিত শ্রদ্ধা ভক্তি সহ কামদা একাদশী ব্রত পালন করা।